না, শুধু বাণিজ্য চুক্তি না, আমার মনে হয় যে আপনি অনেক অনেক বিষয় নিয়েই দেখবেন যে এই সেশনে আসলে কথা বলার সুযোগ হয়নি। কারণ হচ্ছে যে 50 আওয়ার্স এর যে সেশন, এটা পিওরলি ডেডিকেটেড টু মানে প্রেসিডেন্টের ভাষণের উপরে কথা হবে। তারপরও আপনি নোটিশ দিয়ে দিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলবার সুযোগ আছে, কথা বলার চেষ্টা করাও হয়েছে। খুব বেশি সুযোগ পাওয়া গেছে তা না, দেখবেন জ্বালানি বিষয়ে কিন্তু বিরোধী দল কথা বলতে চেয়েছে, নোটিশ দিয়েছে। কিন্তু যেহেতু কোনো সংকট নাই, আপনি শুনেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে জ্বালানিকে সংকট বলা যাবে না। অর্থাৎ যদি সংকট না থাকে, এটা তো জনগুরুত্বপূর্ণের ডেফিনেশনে পড়ছে না যে আপনি পয়েন্ট অফ অর্ডার এটা কথা বলবেন। আর তার ব্রুট মেজরিটি আছে, সে চাইলেই তো আপনার এইগুলোকে আহ, মানে মানে ডিফাইন করতে পারবে যে আসলে কে কোন বিষয়ে কথা বলতে পারছে না বিরোধী দল সেটা মেনেও নিচ্ছে যে ডিফাইন করছে, বিরোধী দল এটাতে চুপ হয়ে যাচ্ছে, খালি মানে না, চুপ হচ্ছে চুপ না জুলাই হচ্ছে না, সনদে। ওয়ার্কআউট করতেছে, অনেক সময় ওয়ার্কআউট করতেছে, কথা বলছে, কিন্তু বুঝতে কোথায় হচ্ছে বাণিজ্য আপনি চুক্তি দিন ইয়ে শেষে করলো, বাণিজ্য চুক্তি উঠালো, বাণিজ্য চুক্তির বিষয়টা? বাণিজ্য চুক্তি বিরোধী দল থেকে কেউ উঠাবার চেষ্টা করেছে কিনা আমার জানা নাই, আমার করেনি। চোখে পড়ে নাই, আমার চোখে পড়ে নাই। শুধু রুমিনই চেষ্টা করেছে, রুমিনকে বলা হয়েছে যে এটা কোরাম লাগবে, মিনিমাম 5-6 জনের এরকম কোরাম দিয়ে তারপরে নোটিশ দিতে হবে আর কি। তো তখন তো আর সেশনের সময়ও ছিল না। তো বাণিজ্য চুক্তি নিয়ে পরে কথা হোক, আমার মনে হয় যে বাজেট সেশন আসতেছে, বাজেট সেশনে এটা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি ডিসকাস করার সুযোগ হতে পারে। আবার নাও হতে পারে যে বাজেটের বাইরে অন্য কোনো টপিকে এই সেশনে কথা হবে না আর কি। তো সেটা দুইটাই সুযোগ আছে আর কি। হুম। কিন্তু এই যে মানে চুপ করে যাওয়ার প্রক্রিয়াটা, এমনকি এর মধ্যে মিথ্যা কথার চালাচালিও হলো, মানে কে যে মিথ্যা বললো সেটা আমরা খুব বুঝলাম না। দুজনের কথা শুনে বুঝলাম কেউ একজন মিথ্যা বলেছে। মানে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে চুক্তি এটি গোপনে না, চুক্তির আগেই জানানো হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের প্রধানদেরকে। কিন্তু জামায়াতের আমির বললেন তার সাথে কোনো কথা হয় নাই, ফেসবুকে এই ব্যাপারে বা আলোচনা হয় নাই, এমন একটি পোস্ট দিয়ে জানালেন। ফলে একজন মিথ্যা কথাও বললেন এর মধ্যে। আর আমার কাছে মনে সরকারি দল হয়েছে এটাতেও চুপ। আমার কাছে মনে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আসলে জানিয়েছেন, উনি যেটা মেন করেছেন বিএনপি জামাতকে জানিয়েছেন। যদিও জামাতের আমির একটা কথা বলেছেন, কিন্তু এটাকে খুব সিরিয়াসলি মানে আমার কাছে মনে হয় নাই যে হয়তো অ্যাপারেন্টলি বলেছেন যে আমার মনে পড়ছে না আর কি এই বিষয়ে জানানো হয়েছে কিনা। এখন জামাতকে জানানো হয়েছে মানে হয়তো আমিরকে জানানো হয়েছে কিনা, অথবা পার্টিকুলার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তাদের যারা ডিল করেন তাদেরকে জানানো হয়েছে কিনা। এবং জামাতের আমাদের কিন্তু সাথে কোনো আলোচনা হয় নাই, জামাতের হ্যাঁ, আমির বলেছেন। পরবর্তীতে কাউকে ইনফর্ম করেছে কিনা ওগুলো আমরা জানি না, বাট মোটা দাগে বড় দুইটা দলকে জানানো হয়েছে, হয়ে থাকাটাই স্বাভাবিক। যখন একটা চুক্তি চলমান থাকে, সারা দুনিয়ার প্র্যাকটিসই তাই আপনার, তখন ইভেন দেখবেন প্রেসিডেন্ট ইলেক্ট, প্রাইম মিনিস্টার ইলেক্ট হয়ে গেলেও তখন শপথ নেওয়ার আগেও তাদেরকে ব্রিফিংটা করা হয় যে সিচুয়েশনটা এখন এই জায়গাতে আছে। অতএব এইটা একটা সারা দুনিয়ার গ্লোবালি এস্টাবলিশ প্র্যাকটিস যে এটা এটা না জানায় করা হয়েছে। আর বিএনপি তো চুক্তি অলরেডি বাস্তবায়নে চলে গেছে। আপনার তো নোটিস পিরিয়ড ছিল, আপনি চাইলে 60 ডেজ, আপনি যদি মনে করেন ভেটিং করেন 60 ডেজ এর, আপনি যদি অন্যান্য অনেকগুলো চুক্তি দেখলাম আপনার মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, অনেক দেশের সাথে কিন্তু আপনার এক্সিট ক্লোজ নাই। আপনার এখানে এক্সিট ক্লোজ আছে, আপনি 60 ডেজ এর নোটিশ দিয়ে আপনি এখান থেকে বেরো আসতে পারবেন। বিএনপি তো বের হয়নি। তাহলে ইন প্রিন্সিপাল মোটা দাগে মনে করা হচ্ছে না যেটা আমার দেশের বিরুদ্ধে। তো সেখানে এবং আপনি দেখেন যে প্যারালালি বোয়িং কেনার জন্য কিন্তু আরেকটা চুক্তির আলোচনা ইন্টারিমের সময় থেকে চলছিল। ইন্টারিম সাইন করে নাই কারণ বোয়িং এর যে অফার গুলো ছিল সেগুলো সাফিসিয়েন্টলি কম্পিটিটিভ না। কিন্তু বিএনপি এসে দেখেন ঘটা করে কিন্তু বোয়িং এর চুক্তি সাইন করে ফেলছে। 14টা বোয়িং এর ব্যাপার। আমাদের বোয়িং দরকার, আমাদের 47টা বিমান দরকার। আমাদের আমাদের যে ফ্লোট আছে, ফ্লোটটা খুবই আপনার দুর্বল। তো কিন্তু সেখানে আমরা কারেক্টলি নেগোশিয়েট করতে পারলাম কিনা বোয়িং এর সেল নিয়ে, সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু ইন্টারিম এটা করে নাই, আপনি এটার সময় নিয়ে করতে পারতেন কিনা, এবং গুরুত্বপূর্ণ অনেক জায়গা মিস হয়েছে। আবার দেখেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি শুধু আমেরিকার সাথে করেছে ইন্টারিম, জাপানের সাথে করেছে, এক্সটেন্সিভ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, এবং দ্যাট ওয়াজ এ হিউজ সাকসেস ইন আওয়ার ফেভার। অতএব সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই এই মুহূর্তে। তো আমার মনে হয় যে যে কোনো ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আমরা ন্যাশনাল ইন্টারেস্টে আলাপ করতেই পারি। কিন্তু ইউজুয়ালি যেটা হয় সারা দুনিয়ার প্র্যাকটিসে, যে আপনার এটা কনফিডেন্সিয়ালি হয়, যে এইটা আপনি পার্লামেন্টে উঠাবেন, এই ধরনের সিরিয়াস বিষয়গুলো ডিসক্লেইমার ক্লোজ থাকে, যে আপনি রাষ্ট্র চায় না অন্য রাষ্ট্রগুলো যে আপনি পার্টিকুলারলি পুরাটা একটা এক্সপোজ করে দিবেন। সেজন্য আমরা যেটা প্রস্তাব করেছিলাম, আপনি একটা কিন্তু শেষ পর্যন্ত পার্লামেন্টের স্ট্যান্ডিং যুক্তরাষ্ট্রই এটা এক্সপোজ করলো পুরোটা প্রথমে। তা করেছে কিনা এর আগে থেকেই তো আমরা জেনে ফেলেছি। এনবিআর থেকে সম্ভবত এটা হয়েছে আপনার, এনবিআর থেকে সম্ভবত জুলকারনাইন সায়ের পরে এটা
পাবলিকলি শেয়ার করে দিল, এরকম বিভিন্ন জায়গা থেকে এসছে। বাট এখন তো মোটামুটি অনেক জায়গা থেকে এটা আমরা পাচ্ছি আর কি। জি। বাট মানে এক্স্যাক্টলি আওয়ামী কোন লীগ সরকারের ডট, আমলের গোপন চুক্তিগুলো নিয়ে আমাদের এত আপত্তি, অন্তর্বর্তী সরকারের সময় যখন করা হলো তখন সরকার চুক্তিটা গোপন চুক্তি ছিল। তখন আমরা কিন্তু রাজনৈতিক দলের নেতাদের সাথে, আপনাদের সাথে তখন আমরা এই প্ল্যাটফর্মে কথা বলতাম, তখন তার জন্য জানতাম মানে রাজনীতিবিদরা বলতেন, বিএনপিরও বলি, তারা বলতেন যে আমাদের সাথে আলোচনা হচ্ছে না, এটি অন্তর্বর্তী সরকার করতে পারে না, তাদের এখতিয়ার বহির্ভূত, এই কথাগুলো শুনতাম। কিন্তু মানে দেখি যে এখন গোপনে গোপনে সব হয়েও গেল, এখন এসে প্রকাশ্যে আসলো এবং সবাই ঠিকঠাক, কারো মুখে কোনো মানে সারা শব্দ নাই। যেখানে অর্থনীতিবিদরা, সাংবাদিকরা, বিশ্লেষকরা এটা সমালোচনা করছে, যেটা মোস্তফা ফিরোজ কেন মানে বিশ্লেষকরা সমালোচনা করছে আর রাজনীতিবিদরা চুপ করে আছে?